হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা পড়ব ম্যারি ল্যাম্বের সামার ফ্রেন্ডস। ম্যারি ল্যাম্ব সাধারণত ইনি বেশি পরিচিত হচ্ছেন। ইনি সাধারণ জীবনের ছোট ছোট উদাহরণ নিয়ে আমাদের জীবনের অনেক সহজভাবে জীবনে অনেক বড় শিক্ষা তিনি দিয়ে থাকেন। তো সাধারণত এই হিসেবেই তিনি পরিচিত। তো পুরো নাম হচ্ছে এনার ম্যারি অ্যান ল্যাম্ব। 1764-তে এনার জন্ম এবং মৃত্যু হচ্ছে আপনার তোমাদের 1847-এ। ওকে, তো এই হচ্ছে ম্যারি ল্যাম্ব। এনার দাদার নাম হচ্ছে চার্লস ল্যাম্ব। দাদা এবং বোন মিলে এনারা টেলস ফ্রম শেক্সপিয়ারের লেখা গুলো নিয়ে তিনি এনারা বাচ্চাদের জন্য লেখা এরা বানিয়েছিলেন টেলস ফ্রম শেক্সপিয়ার। এনাদের একটা রিমার্কেবল ওয়ার্ক। এছাড়াও সাধারণত ম্যারি ল্যাম্বকে আমরা চিনে থাকি। এনাদের বেস্ট যেটা হচ্ছে ম্যারি ল্যাম্বের, সেটা হচ্ছে সাধারণ জিনিস, আমাদের জিনিস মানে নিয়ে উদাহরণ নিয়ে খুব বড় আমাদের জীবনের উদাহরণ দিয়ে থাকে। এই যে আমরা সামার ফ্রেন্ডস এখানে দেখব, এখানে আমাদের দুটি পাখির মধ্যে এখানে একটা বিভেদ করা হয়েছে, মানে তাদের কোয়ালিটিসের বিভেদ করা হয়েছে এবং সেখান থেকে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে ভালো বন্ধু, ভালো সময়ের বন্ধু আর খারাপ সময়ের বন্ধুর মধ্যে একটা আমাদের শিক্ষা, ছাত্রদেরকে বা রিডার্সদেরকে একটা শিক্ষা দেওয়া হয়েছে। এখানে দুটো পাখির কথা বলা হয়েছে। একটা হচ্ছে সোয়ালো, যে আমাদের ভালো সময়ে থাকে, আর একটা হচ্ছে স্প্যারো, যে দুঃখের কষ্টের সেই শীতের দিনগুলোতেও সে কিন্তু মানুষের পাশে থাকে। অর্থাৎ এখানে রাইটার যিনি আছেন, তিনি আমাদের বোঝাতে চেয়েছেন, রিডার্সদের বোঝাতে চেয়েছেন যে আসল বন্ধু আমাদের তারাই যারা আমাদের কষ্টের সময়, দুঃখের দিনগুলোতে আমাদের পাশে থাকে। আর সেসব বন্ধু হচ্ছে ভণ্ড বন্ধু, যারা আমাদের ভালো সময় আমাদের পাশে এসে দাঁড়ায়। ওকে, সো এই নিয়ে আমাদের ম্যারি ল্যাম্ব ইনি সামার ফ্রেন্ডস এটা লিখেছেন। তো চলো, এখানে তার সামনে এখানে আমাদের কিছু লেখা, আরও কিছু আমাদের রাইট নিয়ে আছে। এখানে কিছু কোশ্চেন তোমাদের আছে যেগুলো তোমরা নিচে দেখতে পাবে যদি তোমরা দেখো। চলো, আর এটা নিয়ে আর ইয়ে করছি না। কবিতায় যদি আমরা যাই, সো কবিতায় বলছে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো হচ্ছে কি? গ্রীষ্মের পাখি। তোমরা যদি আগে হ্যাপি প্রিন্সটা পড়ে থাকো, তো সেখানে তোমরা দেখতে পাবে আমরা সোয়ালোর নাম পেয়েছিলাম এবং সোয়ালোকে ওখানেও বলা হয়েছিল যে সে ইজিপ্টে উড়ে যেতে চায় উষ্ণ দেশে, কারণ এখানে খুব ঠান্ডা। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা লেসনের সাথে কিন্তু একটা লেসনের একটা ইন্টারকানেকশন রাখা হচ্ছে। আমরা যদি খুব ভালো করে দেখি, তো প্রত্যেকটা লেসনের সঙ্গে আগামী লেসনের একটা কিন্তু ইন্টারকানেকশন একটা থাকছে। ওকে, তো বলছে সোয়ালো হচ্ছে একটা গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনি, সে কোথায় থাকে? আমাদের চিমনিতে। কখন থাকে না? হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, আবহাওয়াটা যখন ফাইন, মানে সুন্দর এবং উষ্ণ হয়। মে দেন বি হার্ড চিপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, তখন তার হার্ড হবে না, উচ্চারণ হিয়ার্ড। তার মে দেন বি হার্ড, তার তাকে শোনা যায় কিচিরমিচির করতে, চিপিং মানে কিচিরমিচির করতে, তার কুঞ্জধ্বনি শোনা যায় ফর উইকস টুগেদার, সপ্তাহের পর সপ্তাহ ধরে। অর্থাৎ সোয়ালো হচ্ছে আমাদের সেই পাখি যে আমাদের চিমনিতে আমাদের থাকে এবং সে সপ্তাহের পর সপ্তাহ ধরে কি করে না, সে সপ্তাহের পর সপ্তাহ ধরে সে সে চিপিং হিজ নোটস মানে সে গান করে। এবং সে কিন্তু ফাইন অ্যান্ড ওয়ার্ম, সে কখন থাকে? যখন ওয়েদারটা ফাইন থাকে এবং ওয়ার্ম অর্থাৎ উষ্ণ থাকে। বোঝা গেল, অর্থাৎ ভালো সময় কিন্তু সোয়ালো আমাদের জীবনে থাকে, মানুষের পাশে কে থাকে, ভালো সময়ে থাকে ও। ওকে, কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টারি ডে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো। কাম দেয়ার, এখানে আসো, কখন বলছে? লেখক তাকে বলছে কখন না, একটা ঠান্ডা শীতের দিনে। এবং সেই ঠান্ডা শীতের দিনে যে আমাদের অতিথি, সে অতিথি আমাদের যে সোয়ালো অতিথি, সে কিন্তু অ্যাওয়ে উইল ফ্লাই, সে কিন্তু অনেক দূরে উড়ে যায়। বোঝা গেল? অর্থাৎ লেখক এখান থেকে এটাই বলতে চাইছেন, আমাদের লেখিকা আমাদের এটাই বলতে চাইছেন যে সোয়ালো আমাদের জীবনের সেই সব বন্ধু যারা কিন্তু আমাদের জীবনে ভালো সময়ে আমাদের জীবনে আমাদের পাশে থাকে, এবং যখন খারাপ সময় আসে আমাদের জীবনে তখন কিন্তু তারা কি হয়ে যায় না, অ্যাওয়ে উইল ফ্লাই, তারা অনেক দূরে উড়ে যায়। ওকে, তো প্রত্যেকটা কবিতায় এক আক্ষরিক অর্থ, লাইন বাই লাইন অর্থ একটা হয়, আর একটা হচ্ছে আইরনিক্যাল অর্থ থাকে, অর্থাৎ ভেতরে কিছু অন্তর্নিহিত অর্থ, কিছু একটা মেসেজ দেওয়া থাকে। তো এখানকার কবিতার মেসেজ হচ্ছে এটাই। তারপর বলছে পরের প্রশ্ন, পরের লাইনে যেটা আছে সেটা হচ্ছে কি, যে অ্যান্ড মাচ লাইক হিম, এবং তার মতন করেই উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা দেখতে পাই এই পথ খুঁজতে, হুইচ মেনি আ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো। গে ইয়ং ফ্রেন্ড, গে বলতে কি আনন্দময়, মনোরম, যে আনন্দময়, যে অনেক জীবনে যেসব বন্ধুরা থাকে,
এটাই বলছে যে সোয়ালোর মতন করে এই একই পথে দেখা যায় যে অনুসরণ করতে দেখা যায় আমাদের জীবনের অনেক আনন্দময় বন্ধুরা, তাদেরকেও দেখা যায় যে তারাও কিন্তু সোয়ালোর মতো পথ অনুসরণ করে আমাদের জীবনে চলে যায়। ওকে, তাহলে আমাদের জীবনেও অনেক বন্ধু থাকে যারাও কিন্তু আমাদের অনেক সুখের সময়ের অনেক বন্ধু থাকে, তারাও কিন্তু সোয়ালোর মতন করে মাচ লাইক হিম, অর্থাৎ সোয়ালোর মতন করে, হিম বলতে এখানে সোয়ালোকে ইন্ডিকেট করা হচ্ছে, যে সোয়ালোর মতন করে আমাদের জীবনেও অনেক আনন্দময় বন্ধু থাকে। গে বলতে কি বললাম, আনন্দময়। ওকে, তো আমাদের জীবনে অনেক ভালো আনন্দের সময় অনেক বন্ধু থাকে, তারাও কিন্তু এই সোয়ালোর পথকেই ফলো করে। ওকে, নেক্সট বলছে ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট। ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট বলতে ড্রেয়ারি বলতে হচ্ছে দুঃখের, সেই মনমরা, সেই দুঃখের এবং মনমরা শীত এবং তুষারের সেই দিনগুলোতে, অর্থাৎ সেই কষ্টের দিনগুলোতে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষের পাশে কে থাকে? ক্লিং, ক্লিং বলতে অর্থাৎ ক্লিং বলতে কিন্তু এখানে কাছে, বোঝা গেল? অর্থাৎ মানুষের কাছে ওই দুঃখের সেই স্নো অ্যান্ড ফ্রোস্টের সেই দিনগুলোতে, তুষার বরফের সেই শীতের দিনগুলোতে মানুষের কাছে কিন্তু তখন কে থাকে না, একমাত্র থাকে হচ্ছে স্প্যারো। ওকে, অর্থাৎ লেখক এটাই বলতে চাইছে যে আমাদের এখানে কিন্তু দুটো পাখির মধ্যে দুটো বিভেদ করার মধ্যে পার্থক্য বোঝাচ্ছে এটাই, যে আমাদের স্প্যারো কিন্তু কীরকম ধরনের পাখি, ও কিন্তু খারাপ সময় আমার যখন, তখনও কিন্তু আমার পাশে থাকছে। এই যে ড্রেয়ারি ডেজ বলেছে, ড্রেয়ারি মানে কি বললাম, দুঃখের, মনমরা দুঃখের, ক্লান্তির, সে ক্লান্তির দুঃখের সে দিনগুলোতে। ওল্ড ফ্রেন্ডস অল দো ইন লাইফ উই আর ক্রসড, ক্রসড মানে মনে রাখবে সেপারেট, SEPA আর এ, এখানে লেখাটা সমস্যা হয়, TE, সেপারেট মানে আলাদা। বলছে পুরনো বন্ধুরা যদিও জীবনে আমরা এখন আলাদা, আমাদের জীবনে অনেক বন্ধু থাকে, চলার পথে আমাদের আস্তে আস্তে সব কিছু ছেড়ে আসতে হয়, তো পুরনো বন্ধুরা আমরা জীবনে যদিও এখন ক্রসড অর্থাৎ সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছি, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের জন্য, তাদের কাছে হৃদয়ে কিন্তু জায়গা কখনো ছোট হয় না, সংকীর্ণ হয় না। বোঝা গিয়েছে? লেখক পরবর্তী ক্ষেত্রে বলছে গিভ মি দ্য বার্ড, আমাকে সেই পাখিটা দাও, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই বন্ধুটা দাও। তাহলে এখানে কোন পাখি এবং কোন বন্ধুর কথা বলা হচ্ছে না, পরের লাইনে অ্যান্সার দিয়ে দিয়েছেন রাইটার, বলছে আমাকে সেই পাখিটা দাও উইল সিং ইন ফ্রোস্ট, যে তুষারেও গান গাইবে, উইল লাভ ইন সরো, অর্থাৎ আমাকে সেই বন্ধুটা দাও যে আমাকে দুঃখেও আমাকে ভালোবাসবে। অর্থাৎ লেখক এখানে সেই রাইটার এখানে আমাদেরকে সেই পাখিটার কথা বলছে, সেই বন্ধুটার কথা আমাদের জীবনে আমাদেরকে সেটাই বোঝাতে চাইছে যে আমাদের জীবনে আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যে শুধু ভালো সময়েও নয়, যে আমার খারাপ সময়েও আমার পাশে এসে দাঁড়াবে। এখানে সোয়ালোকে যদি দেখি, সোয়ালো কিন্তু ভালো সময়ে থাকে, যখন ওয়েদার ফাইন অ্যান্ড ওয়ার্ম থাকে। কষ্টের সময় কিন্তু আমাদের জীবনে স্প্যারো থাকে, অর্থাৎ আমাদের জীবনে যদি আসল বন্ধু যদি কেউ হয় সেটা কিন্তু স্প্যারো। এই লাইনই সেটা রাইটার আমাদের এই লাইনেই আমাদের ক্লিয়ার করে দিয়েছেন। অর্থাৎ আমাকে সেই দাগ পড়ে গেল, আমাকে সেই বন্ধুটা দাও, এই যে যে কি করবে, উইল গিভ মি দ্য বার্ড, কোন পাখিটা বলছে, যে পাখিটা উইল সিং ইন ফ্রোস্ট, যে তুষারেও গান গাইবে। অর্থাৎ তুষার এখানে খারাপ সময়, শীত এখানে তুষার বলতে শীত, এখানে খারাপ সময়কে ওটাকে ইন্ডিকেট করা হয়েছে। অর্থাৎ সেই পাখিটা দাও যে খারাপ সময়েও সে গান গাইবে। উইল গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে সেই বন্ধুটা দাও, উইল লাভ ইন সরো, তার অ্যান্সার কি না, যে আমাকে দুঃখেও আমাকে ভালোবাসবে, অর্থাৎ দুঃখেও আমার পাশে থাকবে। বোঝা গিয়েছে? হোয়াট এভার মিস চান্স টুডে মিসেন, মিস চান্স বলতে হতাশা, দুঃখ, দুর্দশা, আমার জীবনে আজকে যতই হতাশা নামুক না কেন, পাঠাক না কেন, উইল গ্রেট মি উইথ হিজ সাইট টুমোরো, সে কিন্তু আগামীকাল আমাকে কি করবে, সে আগামীকাল সব ভুলে আমাকে আবার আপন করে নেবে, আমাকে আবার স্বাগত জানাবে। বন্ধুত্ব, আসল বন্ধুত্ব এরকমই হওয়া উচিত। বোঝা গিয়েছে? অর্থাৎ এই যে পুরো কবিতাটা আমরা যেটা পড়লাম সামার ফ্রেন্ডস, এই সামার ফ্রেন্ডস পুরো কবিতাটার মধ্যে কিন্তু আমাদের যে লেখিকা ম্যারি ল্যাম্ব, পুরো নাম ওনার ম্যারি অ্যান ল্যাম্ব, তিনি কিন্তু, আমি প্রথমেই পোয়েমের শুরুতে বললাম যে ম্যারি অ্যান ল্যামের লেখার ধরনটা সাধারণত উনি ছোটো ছোটো জিনিসগুলোকে নিয়ে মানে আমাদেরকে একটা বড় মেসেজ দেওয়ার চেষ্টা করে। এখানে যদি ভালো করে দেখে মাত্র দুটো পাখির কথা আছে, একটা সোয়ালো, একটা স্প্যারো, যার আক্ষরিক অর্থ আমরা লাইন বাই লাইন পড়লে কিন্তু জাস্ট একটা মানে হয়, কিন্তু এর ভেতরে কিন্তু একটা পুরো মেসেজ দেওয়া আছে। মেসেজটা কি না, মেসেজটা হচ্ছে এটাই যে আমাদের জীবনে আসল বন্ধু হচ্ছে সেই যে আমাদের
ভালো সময়ের সাথে সাথে আমার খারাপ সময়েও পাশে থাকবে। বোঝা গিয়েছে? আর ভালো সময় যে সোয়ালোর মতো যে ভালো সময়ে যে পাশে থাকবে, তারা কেমন বন্ধু? না, তারা হচ্ছে আমাদের জীবনে ভণ্ড বন্ধু, যারা ফাইন অ্যান্ড ওয়ার্ম, আবহাওয়া যখন উষ্ণ এবং ভালো থাকে তখন তারা পাশে থাকে। আর যারা আসল বন্ধু হবে, তারা কিন্তু সোয়ালোর মতো আমাদের জীবনে কিন্তু, এই যে স্প্যারোর মতো আমাদের জীবনে কিন্তু স্প্যারোর মতো খারাপ সময়ও আমাদের জীবনে পাশে থাকবে। ওকে, তো এই হচ্ছে পুরো লাইনের মানেটা। কোনো অসুবিধা? আর এখানে ক্রসড বলে যেটা বললাম, ক্রসড শব্দটার অর্থ কি বললাম না, ক্রসড শব্দটার অর্থ হচ্ছে সেপারেট, অর্থাৎ আলাদা হয়ে যাওয়া, SEPARATE। ওকে, তো আজকের মতো এটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, ওকে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে।